বাসার নতুন খাটের ছোট্ট একটি ডিজাইনের কারণে পুরো রুমের আসবাবপত্র তো সরানো হয়েছে এবং তার সাথে পুরো রুমটাকেও রং করতে হয়েছে নতুন করে। এবং রং করার উদ্যোগটা আমরা বাপ বেটি মিলেই কিন্তু এবার নিয়েছি এবং পুরো রুমটাকেও কিন্তু খুব সুন্দর করে রাঙিয়েছি। আর এরকম ছোট ছোট উদ্যোগ কিন্তু মাঝে মাঝে অনেক বড় কিছু এনে দেয়, যা এই রং করাটা দেখলেই বুঝতে পারবেন যে পুরো ঘরের যে অবস্থা হয়েছিল সে ঘরটাকে গুছাতে এবং রং করতে কি কি করলাম সবকিছু আজকে শেয়ার করব এই ব্লগে। আশা করি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আব্বু আম্মুর রুমের খাটটা পুরনো হয়ে যাওয়ায় যে প্রথমে ডাক্তার বলেছিল শক্ত বিছানায় ঘুমাতে, যার জন্য প্রথমে এই রুমে একটা স্টিলের খাট ছিল। তবে স্টিলের খাটটা মানে বড্ড সেকেলে লাগে, দেখতে ভালো লাগে না, যার জন্য নতুন একটি খাটের অর্ডার দেওয়া হয়। এবং সেই খাটের অর্ডার দিতে গিয়ে যে পুরো রুমের এই অবস্থা হবে সেটা ভাবতেই পারিনি। প্রথমে ভেবেছিলাম যে আমি কোনো ভিডিও করব না, কারণ কাজের এত ঝামেলা ছিল। তবে প্রথমে আমাদের রং করারও কোনো প্ল্যানিং ছিল না, যেটা ভিডিওতে দেখতে হয়তো বুঝতে পারছেন যে বাড়ির সবাই মিলে একদম পুরো জিনিস এখান থেকে ওইখানে সরাচ্ছে। আর সাথে আমিও কাজ করছিলাম এবং মাঝে মাঝে ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে রাখছিলাম। ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে যে অনেক বড় বড় জিনিস হয়তো আমরা ভয়ের কারণে সেটা উদ্যোগ নিতে পারি না, তবে সেই উদ্যোগটা নিয়ে নিলে কিন্তু এটা থেকে অনেক বড় কিছু অ্যাচিভমেন্ট হয় এবং শিখতে পারি আমরা অনেক কিছু। যেমন প্রথম আমাদের রং করার কোনো উদ্দেশ্যই ছিল না, যে তারপর দেখলাম যে সব জিনিস যেহেতু সরানো হচ্ছে আর দেখলাম যে ঘরের এই রংটা আস্তে আস্তে কীরকম ফ্যাকাশে হয়ে গিয়েছে, যে এবার যেহেতু সব জিনিস একসাথে সরানো হচ্ছে যে এই জিনিস কিন্তু আবার আরও কয়েক বছরের মধ্যে আর সরানো যাবে না। যেহেতু এবার সরাচ্ছি যে এই মুহূর্তে রংটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। আর আমাদের হাতেও কম সময় ছিল যে খাট আজকেই ডেলিভারি দিবে, যার জন্য আজকেই ঘরের রং টং সব কিছু একদম কমপ্লিট করতে হবে। যার জন্য বাপ বেটি মিলে চলে গিয়েছিলাম রং আনতে। এখানে প্রায় 3 কৌটা রং আনা হয়েছে, যে উপরের ছাদের জন্য এবং সাইডের ওয়াল এবং হচ্ছে বর্ডার লাইনের জন্য। আর প্রথমে যেহেতু ছাদ থেকেই রং করতে হয়, তাই আগে এখানে ছাদের হোয়াইট কালারটাই মেশানো হচ্ছে। এখানে আমরা ছোট ছোট 2টা কৌটা নিয়েছিলাম, যেখানে বলেছিল 2টা কৌটার সাথে যেন 1 কৌটা পানি মেশানো হয়। এরকম সরাসরি কিন্তু রং ব্যবহার করা যায় না, রঙের সাথে কিন্তু পানি ব্যবহার করতে হয়। তবে আমরা প্লাস্টিক রং আনিনি, এটা কিন্তু ডিস্টেম্বার রং এনেছিলাম। আর দেখতেই পাচ্ছেন রঙগুলো কীরকম গাঢ়, যার জন্য এগুলোকে সরাসরি ব্যবহার করা যায় না। আর আমি দেখছিলাম যে হাতে মেশানোটা খুব ভালোভাবে মসৃণ হচ্ছে না, যার জন্য আমি আব্বুকে একটা উইক্স এনে দিয়েছিলাম। আর এই উইক্সটা দিয়ে কিন্তু রংটা খুব ভালোভাবে পানির সাথে মিশে গেছে। আর যে কোনো দেওয়ালে কিন্তু রং করার আগে সেটা শিরিষ কাগজ দিয়ে ভালোভাবে ডলে নিতে হয়, যে আগের রংগুলো যাতে একদম ঝেড়ে পড়ে যায়, তা না হলে কিন্তু দেওয়ালে রংটা ভালো আসবে না এবং কিছুদিন পর কিন্তু এরকম মোটা মোটা প্রলেপ নিয়ে কিন্তু রংটা উঠে চলে আসে দেওয়াল থেকে। আর ভিডিওর প্রথমে হয়তো দেখেছিলেন যে আমি এবং আব্বু মিলে একদম পুরো ঘরের রংটা একদম শিরিষ কাগজ দিয়ে ডলে নিয়েছি। আর ভিডিওতে দেখতেই পাচ্ছেন আব্বু আস্তে আস্তে পুরো একদম ছাদটা প্রায় রং করে ফেলেছে। এই ছাদটা রং করাই কিন্তু অনেকটা কষ্ট লাগে, যে ঘরে যদি এরকম কোনো ল্যাডার না থাকে, মানে ল্যাডার হচ্ছে মই, যে এরকম মই যদি না থাকে তাহলে কিন্তু এরকম রং করা খুবই টাফ হয়ে যায়। আর ছাদটা যেহেতু রং করা হয়ে গিয়েছে, এখন দেওয়ালের সাইডটার জন্য আমরা এখানে অফ হোয়াইট কালারটা এনেছিলাম। এই অফ হোয়াইট কালারের কৌটাটা নিয়েছিল 550 টাকা এবং এই রংটা ঢালতেই দেখি যে ভিতরে একটা কুপন পেয়েছিলাম, ভাবছিলাম যে কোনো লটারি পেয়ে গেলাম নাকি। তারপর দেখছিলাম যে এখানে রিচার্জের একটা কাগজ হয়তো, যেটা আমি এখনও ইউজ করিনি, তবে এটা ইউজ করে দেখতে হবে যে এটাতে আমার কী পাওয়া যায়। আর এই কৌটাটাতে বলেছিল 1.5 লিটার পানি ব্যবহার করতে রংটা আসলে মেশানোর জন্য, তবে 1.5 লিটারও দেখছিলাম যে রংটা খুব ভারী হয়ে যায়, যার জন্য কিন্তু 2 লিটার একদম পারফেক্ট হয়। আর এদিকে রং করার জন্য সব জিনিস একসাথে সরাতে গিয়ে দেখি যে আম্মুর সুকেসের পেছনের সাইডটা একদম নষ্ট হয়ে গিয়েছে, যার জন্য যে আঙ্কেল আমাদের খাটটা বানিয়েছিল তাকে বলেছিলাম যেন পিছনের হার্ডবোর্ডটা আজকের ভিতরে চেঞ্জ করে দেয়। আর উনি সেটাই করছিল এবং আমরা আমাদের রঙের কাজ চালিয়ে যাচ্ছিলাম। মানে পুরো একটা ঘরের মধ্যে একদিকে ফার্নিচার ঠিক করা হচ্ছে, আরেকদিকে রং করা হচ্ছে, এরকম একটা কারবার হয়েছিল সেদিন। আর এদিকে রং করতে করতে দেখছিলাম যে এদিকে সুইচ বোর্ডগুলোতেও রং লেগে যাচ্ছে, যেগুলো পরবর্তীতে শুকিয়ে গেলে সেটার ভালো মতো উঠতে চাইবে না, যার জন্য আব্বুকে বলেছিলাম যে এগুলো যাতে সাথে সাথে একদম উঠিয়ে নেয়। আর আমার হাতের অবস্থা দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে, যে আমি পুরো রং মিস্ত্রি হয়ে গেছি আজকে। আর আমাদের প্রত্যেকটা রুমের রঙের কালার ছিল প্রথমে ক্রিম কালার এবং বর্ডার লাইনটা ছিল হচ্ছে মিষ্টি কালার। তবে এবার যেহেতু আমি ভেবেছি যে অফ হোয়াইট কালারটা দেব, যার জন্য এখানে আমি একদম ডার্ক বেগুনি কালার যেটা পার্পেল, সেটা আমি এখানে আজকে ব্যবহার করেছি। তবে এই রংটা কিন্তু দেখলাম যে আগের রঙের তুলনায় অনেকটাই ফুটে উঠেছে, যেটা একদম ভিডিও লাস্টে আপনারা দেখতে পাবেন। আর সেই সকাল থেকে যে বাপ বেটে মিলে একদম রং করা শুরু করেছি, যে আস্তে আস্তে একদম সন্ধ্যা থেকে রাত হয়ে যায়।
আর যেহেতু আমাদের রঙের কাজ শেষ, তাই বাড়ির সবাই মিলে যেখানে যে আসবাবপত্রটা বসানো দরকার সেটা সেখানে বসাচ্ছিল। আর এদিকে বেডটাও নিয়ে চলে এসেছে। শুধুমাত্র এই বেডের একটা ডিজাইনের কারণে পুরো ঘরের আসবাবপত্রগুলো এত কষ্ট করে সরাতে হয়েছে এবং সাথে ঘরটাকেও রং করতে হয়েছে। সব জিনিস সরাতে হয়েছে সেটা ব্যাপার না, তবে ঘরটা যে রং হয়েছে এটা আমার কাছে ভালো লাগছে। এদিকে তারা বেডে ফিটিংসগুলো সব কিছু আস্তে আস্তে লাগিয়ে দিচ্ছিল। আর বাসায় নতুন খাট আসায় সবচেয়ে খুশি হয়েছিল আমার ভাতিজা, এই ছোট্ট সোনামণি। সে যেহেতু তার দাদা দাদির সাথে ঘুমায়, যার জন্য সে নতুন খাটে ঘুমাবে এই বলে সে খুবই উৎফুল্ল ছিল সেদিন। আর এদিকে এখন যা দেখতে পাচ্ছেন এই সবই হচ্ছে আমার মায়ের শখের জিনিস। যে আমার মায়ের শখ এতগুলো যে তার শখের জন্য আমাদের কোনো শখের জিনিস আর শোকেসে এখন জায়গাই নেয় না। যে আম্মুর এত জিনিস কাচের, যে কারণে এখন নতুন কিছু কাচের জিনিস আনলে সেটাকে একদম এরকম বক্স আকারে রেখে দিতে হয়, যে শোকেসে আর জায়গাই নেই যে একটা কোনো কিছু রাখার মতো। আর যার যার সময়ে তার জিনিসগুলোই কিন্তু শখের হয়ে থাকে এবং সেগুলাই ওই ওই সময়কার দামি হয়ে থাকে। যেমন আম্মুর জিনিসগুলো এখন আমাদের কাছে যেমন সেকেলে মনে হয়, তেমনি এখন আমরা যে জিনিসগুলো আপডেট ভেবে নিচ্ছি সেগুলা কিন্তু সামনে বাচ্চাদের কাছে সেটা আবার সেকেলে মনে হবে। আর আমার মা জিনিস গড়তে গড়তে এত জিনিস গড়েছে যে এগুলা ধোয়ার সময় যে দুই ঘরেও জায়গা নিচ্ছিল না, যে এগুলাকে আমার ঘরের সোফার নিচে খাটের নিচে অবধি রাখতে হয়েছে। আর এদিকে আমি সব কিছু আস্তে আস্তে মুছে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম, যে একটা থাক, এই থাকটাতে পুরো একদম গ্লাসই রাখতে হয়েছে। এখানে প্রায় 150 নাকি কতটা একদম গ্লাস আছে। আর তারপর আস্তে আস্তে সবগুলো থাকে এখানে গুছানো হয়েছে, যে সব কিছু যা যা ছিল সব কিছু একদম চাপাচাপি করে গুছাতে হয়েছে, যে আর একটাও জায়গা নেই, যে জায়গার জন্য এরকম আরও অনেক জিনিসই রাখতে পারিনি। আর এদিকে ঘরের রংটা দেখুন কতটা সুন্দর লাগছে, তাই না? আর এটা হচ্ছে আমাদের নতুন বেডটা, যার জন্য পুরো ঘরের এত কাহিনী। তবে এই নতুন বেডের সাথে হয়তো পুরনো চাদরটাকে বেমানান লাগছে, কারণ ঘর তো এখনো গুছানো হয়নি। তবে ওয়েট, আমি এখনই এটা পাল্টে দিচ্ছি। 1 2 3। এই যে নতুন বেডশিট কিন্তু চলে এসেছে। আসলে নতুন খাটের সাথে কিন্তু নতুন সব কিছুই মানায়। এখনও ঘর যেহেতু গুছাইনি, যে তাড়াহুড়ার মধ্যে যতটুকু ভিডিও পারছে আপনাদের সাথে শেয়ার করেছি। এদিকে পর্দাটাও লাগাতে হবে, ঘর কিন্তু এখনও সম্পূর্ণ গোছানো হয়নি। আর আপনারা যারা খাটের ডিজাইন খুঁজে থাকেন তারা চাইলে, যদি ডিজাইনটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আপনার টাইমলাইনে ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন। আর বর্তমানে খাটগুলোতে কিন্তু এরকম সামনে যে কাঠটা দেওয়া হয় এটা কিন্তু খাটের সৌন্দর্য বৃদ্ধি করে, যার জন্যই কিন্তু এই শুধুমাত্র এই কাঠটা দেওয়ার জন্য পুরো ঘরের আসবাবপত্র আমাদেরকে নাড়াতে হয়েছে। তবে একটা জিনিস ভালো লেগেছে, যে নিজেদের ঘরের রংটা নিজেরাই করে নিলাম। চাইলে আপনারাও মাঝে মাঝে এরকম কয়েকটা উদ্যোগ নিয়ে নিতে পারেন। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।